হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। অনেক দিন পরে মামা বাড়িতে যাচ্ছি। খুব বড় কোনো প্রোগ্রাম আছে ব্যাপারটা এমন না, জাস্ট ঘোরার জন্যই যাচ্ছি। আর হচ্ছে একটা নাম্বার কালেক্ট করতে হবে মামা বাড়ি থেকে, যেটা আমি ফোন অথবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে পাচ্ছিলাম না। তো যাওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নেই, বর্তমানে যেতেই হবে ওই নাম্বারটার জন্য। আর সাথে ঘোরাও হয়ে যাবে, তো এই জন্যই বের হলাম। আর পুলক আছে সাথে, বাপনরাও আছে, বাপন পুলক। একটা হচ্ছে আমার ছোটো ভাই, আর একটা হচ্ছে অন্য এক ভাইয়ের ছেলে। তো বাড়িতে আসলে সাধারণত ওরা দুজনেই সাথে থাকে। পুলক হচ্ছে গরমের কথা বলে দিছে টান, কোথায় আছে তো সামনে কোনো ট্রেসই পাচ্ছি না। ও দেখছি ওকে। আর আমাদের সাথে কমিউনিকেটরও নেই। এটা হচ্ছে বরিশাল গোপালগঞ্জ হাইওয়ে। আমরা বরিশাল গোপালগঞ্জ হাইওয়েতে প্রায় 6 কিলোমিটার পর্যন্ত চালাবো। আর তারপরে আমরা যাব হচ্ছে একটা চিপা রাস্তায় ডান দিকে। ওই রাস্তাটা আরও সুন্দর, রাস্তার সিনিক ভিউ সব কিছু হচ্ছে বেশ সুন্দর। যাই হোক, ওদেরকে ধরে ফেলেছি। আর আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা ফিরবো হচ্ছে রাতে। আমাদের রাত্র 7টা 8টা 9টা 10টা যা বাজুক, দ্যার ইজ নো প্রবলেম। এই হলো কথা। আর এই হচ্ছে আমার ছোটো ভাই, ও আর পিছনের কি বলে যে টায়ার হাগার ওইগুলো ছুটিয়ে রেখেছে, পুরো টেল সেকশন ছুটিয়ে রেখেছে। আর হচ্ছে বেশ বড় চাকা লাগিয়েছে 4B-তে। এখন আমি আসলে বুঝতে পারছি না এটা কি ভালো বলবো না খারাপ বলবো। জেনারেলি এই সমস্ত বাইকের এই পিছনের টেল সেকশন ছুটিয়ে রাখলে খারাপই দেখায়, বাট ওটা অনেস্টলি স্পিকিং আমার কাছে খুব বেশি খারাপ লাগছে না, মোটামুটি ভালোই মনে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওর টায়ার হচ্ছে অনেক বেশি প্লেন হয়ে গিয়েছে, টায়ারের খাঁজগুলো খুবই কম দেখায়। তো একটা রেসিং টায়ার ভাব চলে আসছে। আর এর বিনিময়ে এগুলোর জন্য ওকে যেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটা হচ্ছে 2-3 কিলোমিটার মাইলেজ, প্লাস হচ্ছে এটা স্যাক্রিফাইস করতে হচ্ছে মাইলেজটা। আর বিনিময়ে ও যেটা ভালো পাচ্ছে সেটা হচ্ছে ওর ব্রেকিং অনেক বেশি ভালো। ওর রিয়ার ব্রেকে আমি নিজেই চালিয়েছি ওর রিয়ার ব্রেক সত্যি অসাধারণ। তো যাই হোক, আপনারাও দেখেন যে কেমন দেখায় আসলে। টেল সেকশন ছাড়া 4B বাইক দেখতে এরকম দেখাতে পারে। ইস রে, আমাকে মাখাইছে ইডিয়েট কোথাকার। জানি না আমার ক্যামেরা মাখছে কিনা, আমার ভাইজার পুরো মাখছে, শরীরে মাছের জল টল সব দিছে। গরু, এটা একটা গরু আসলে। ও, গরুর কথা বলায় মনে পড়ে গেল, আমি সাধারণত কেউ আনইউজুয়াল কিছু করলে তাকে গরু বলে ফেলি। আর এই কাজটা সবচেয়ে বেশি করি আমি আমার স্টুডেন্টদের সাথে সবচেয়ে বেশি করি এই কাজটা। ওরা আনইউজুয়াল কিছু করলে পরে আমি ওদেরকে জেনারেলি গরু বলি। ও, পুলিশ দেখেও একটু পুলিশ ভয় পায়। বেচারার হচ্ছে গাড়ির কাগজ তো আছে, কিন্তু বেচারার ড্রাইভিং লাইসেন্স নেই। যাই হোক, যা বলছিলাম যে গরু, হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে গরু বলি। তো এই স্টুডেন্টদের ভিতরে আবার একজন স্পেশাল স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টকে সবচেয়ে বেশি গরু বলি। এখন অন্যান্য স্টুডেন্টদের রিয়াকশন গরু বললে খুব নর্মাল থাকে, বাট এই স্টুডেন্টকে গরু বললে তার রিয়াকশন দেখলে মানে সে মুচকি হাসে, অ্যাজ ইফ শি লাইকস ইট। বাট ওর বিহেভিয়ার খুবই ভালো। আমি জানি ওকে আমি প্লাস ওর যে গুরুজন রয়েছে তারা ব্যতীত অন্য কেউ গরু বললে ডেফিনেটলি ও রাগ করবে। বাট আমরা মানে ওর গার্জিয়ানরা প্লাস আমরা গরু বললে খুব একটা বেশি রাগে না। ও বুঝতে পারে যে আমরা আসলে ওর ভালোর কথা ভেবেই বলছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে ফ্যামিলি হিসেবে ওর ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট ভালো। তারা আসলে চেষ্টা করে খুব মানে আদব কায়দা, এটিকেট, ভদ্রতা এগুলো যথাযথভাবে শিক্ষা দেওয়ার। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি আরও তো অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমার প্রায় ডজনখানেক ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে, যার মধ্যে একজন স্টুডেন্ট আছে যেটা হচ্ছে আমার ফ্যামিলি বলতে পারি। ওই স্যার আর ওই ম্যাম, ওনারা দুজন আমাকে প্রচুর স্নেহ করে। আর এই এখন যার কথা বললাম যে স্টুডেন্ট, তার ফ্যামিলির সাথে আমার ওই রকম কোনো রিলেশন নেই। তাদের সাথে রিলেশন স্টুডেন্টের মাধ্যমেই, বাট স্টিল তারা বেশ ভালো ফ্যামিলি। আর কি বলবো, কিছু একটা বলতে চাইছিলাম ভুলে গিয়েছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে তারা সত্যিই ভালো ফ্যামিলি এবং তারা তাদের সন্তানকে খুব সুন্দরভাবে আদব কায়দা, এটিকেট এইসব শেখানোর চেষ্টা করে। অন্যান্য সব ফ্যামিলিরই তাই উচিত।
আর হ্যাঁ, অন্য যে ডজনখানেক স্টুডেন্টের কথা বললাম তারাও যে আদব কায়দা শেখায় না, ব্যাপারটা এরকম না। তবে এই 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 ফ্যামিলির দুজন স্টুডেন্ট রয়েছে আমার, এদের ভেতরে বিষয়টা খুব বেশি প্রমিনেন্ট। এই জিনিসটা আমি দেখেছি অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাট। যাই হোক, বলতে বলতে প্রায় 6-7 কিলোমিটার চলে আসলাম। সামনে হচ্ছে আমাদের একটা ব্রিজ রয়েছে, পয়সার ব্রিজ বলে যেটাকে, কিন্তু এখন তো অনেক রোদ, ব্রিজের উপরে দাঁড়ানো যাবে না, সোজা চলে যেতে হবে ডেস্টিনেশনে। আর একটু পরে আসলে হয়তো আমরা ব্রিজে একটু সময় দাঁড়াতাম, এখানে হয়তো কিছু স্ন্যাক্স খাওয়া যেতে পারতো। তবে এখন যেহেতু আবার রোজার সময়, তাই বিকেলে স্ন্যাক্স নাও থাকতে পারে। কি বলছে পুলক, থামতে বলছে কেন? ইজ দ্যার এনিথিং, এনি প্ল্যান? কি? হ্যাঁ, না এখানে না, এখানে অনেক রোদ, এখন আর আগেও এখানে চলে যাব। ঠিক আছে, যাই। আমরা সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনে, অ্যান্ড দেন ওখান থেকে বাকি ঘোরাঘুরি এসব আসলে মানে ফিক্স করব কোথায় যাব কি না করব। উফ, কি রোদ! আমার বাইকের ফুয়েল একটু কম দেখাচ্ছে, বাট হোপফুলি আমি আরও প্রায় 60-70 কিলোমিটার চলতে পারবো যা ফুয়েল আছে তাতে। যাই হোক, বলতে বলতে আমাদের হাইওয়ে যাত্রা মানে হাইওয়ে জার্নি এখানেই শেষ হলো। এবারে আমরা ঢুকবো হচ্ছে একটা ছোট রাস্তায়, বাট ছোট রাস্তা হলেও রাস্তাটা রিসেন্টলি করা, তাই রাস্তাটা হচ্ছে প্রচুর স্মুথ। তবে হচ্ছে এই রাস্তায় এই যে স্লো মুভিং ভেহিকল চলে, মানুষজন এমনভাবে অসচেতনভাবে হাঁটাচলা করে, গরু ছাগল ভেড়া মুরগি কুকুর সব কিছু চলাচল করে, তাই এখানে সাবধানে চালাতে হয়। আর এমনিতেও রাস্তা অনেক চিপা, এখান দিয়ে খুব জোরে টানা যায় না। তবুও আমরা মাঝে মাঝে ওভার স্পিড করি, বাইক থাকলে ওভার স্পিডিং হবে, এটা কোনো বিষয় না যতক্ষণ পর্যন্ত না এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। অ্যান্ড বাই দ্য ওয়ে, সামনে একটা পার্ক রয়েছে। ও, আমি এই কাজ করছি, মেয়েদের ব্যাগ বহন করা। বলবো না করছি কি না, বলবো না, সাসপেন্স। নাও করতে পারি, করতেও পারি। এই হচ্ছে পার্ক। আনফর্চুনেটলি দ্য পার্ক ইজ টোটালি এমটি। এটা হচ্ছে খুব সম্ভবত রোজার কারণে, কারণ এখানে ম্যাক্সিমাম যারা আসে ঘুরতে তারা আসলে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে, তো তাই এটা আসলে এখন এমটি থাকারই কথা। এটা হচ্ছে একটা বাজার যার নাম হচ্ছে যার নাম হচ্ছে ত্রিমুখী। কি জানি কেন ত্রিমুখী নাম হয়েছিল। তবে এখানে সকালবেলা অনেক মাছ পাওয়া যায়, অর্থাৎ পাশে রয়েছে বিল এবং এই পাশে রয়েছে বেশ বড় একটা খাল বা আগে নদীও বলতো মানুষ, বাট এটা পুরোপুরি নদী না। যাই হোক, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, যেগুলো হচ্ছে দেশি মাছ। তো ওই মাছগুলো ওই বাজারে ওঠে। আর এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বাড়ি। আমার যদি অনেক টাকা পয়সা হয়, দেন প্রবাবলি আই উইল কাম টু সাম প্লেস অ্যান্ড মেক এ হোম লাইক দিস। ছোটো ভাইয়ের দোকান হচ্ছে খালের ওই পারে, আমরা ফর দ্য টাইম বিং ওই পারে যাবো অ্যান্ড দেখা যাক ও আছে কিনা দোকানে। যদি না থাকে তাহলে তো আরও ভালো। আর তারপরে আমরা ওই নিচে ওখানে বসবো কিছু সময়, রোদটা আর একটু পরে এলে, অ্যান্ড দেন উই উইল গো ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। আর সামনে এই জায়গায় একটা বিশাল বড় কলেজ রয়েছে, আমি কলেজের সামনে দিয়ে একটু ঘুরে আসি। এই কলেজটা হচ্ছে রামশীল কলেজ। কলেজটা অনেক সুন্দর করেছে, নতুন ভবনগুলো। এই যে সোজা যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটা হচ্ছে নতুন হয়েছে, ভবনটা বেশ সুন্দর। আর ইভেন কলেজটাও যথেষ্ট সুন্দর, কিন্তু এত বেশি নামডাক নাই। এই জায়গার পরিবেশটা সত্যিই ভালো। ওকে, সো এই হচ্ছে কলেজ। এখন দেখি ছোটো ভাইকে জিজ্ঞেস করে কি বলে।